আমার কথা হচ্ছে কি যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন, কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রেখেন। একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোরা একটা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। যে দেশে পুলিশের 80% থাকে একটা দলের, একটা সাবেক ফ্যাসিস্ট দলের নির্যাতক বাহিনীর অংশ, এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় 5ই অগাস্টের পর, আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা? একটা প্রশাসন 15টা বছর, যেখানে 80 থেকে 90% মানুষ ইনডক্ট্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো, যা কিছু হোক না কেন, তাদেরকে নিয়ে কাজ করা সোজা জিনিস? আপনি বলেন তো যে নজরুল ইসলাম খান ভাই আছেন, বাংলাদেশে কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে? এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। তাদেরকে কি 15 বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো? 5 বছর গ্যাপে গ্যাপে আসছে। আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে। এই যে আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিশেষ করে বড় যে দুইটা দল আমরা বলি, তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। আমাদের কি আছে বলেন? আপনাদের সমর্থন ভালোবাসা ছাড়া কিছুই নাই। ফলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন, আবার যেগুলি একটু ভালো কাজ হয় একটু সেগুলি একটু বলার চেষ্টা করেন। যেমন আমি আপনাকে একটু বলি ভালো কাজ কি কি। আমাকে একবার একজন অনেক বড় ইকোনমিস্ট বলল, বাংলাদেশে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর কোনো দেশে এক্সচেঞ্জ রেট একরকম থাকে না, ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট একরকম থাকে না, কোনো দেশে থাকে নাই, শ্রীলঙ্কাতেও থাকে নাই, একমাত্র বাংলাদেশে থেকেছে। তা আপনারা কি কোনোদিন কেউ এটা বলেছেন? যেটা একটু বিস্ময়কর ব্যাপার। তাহলে এটা একটু আমাদের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাদেরকে কেউ একটা কথা বলেছেন? এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিশ্বাস করেন, এখানে যারা ইকোনমিস্ট আছেন আপনারা চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তারপরে এরকম, হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস ধরেন, বাংলাদেশে কোনোদিন আপনারা চিন্তা করেছেন গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করব? নজরুল ভাই, স্বপন ভাইয়ের দল আসলে করতো? করতো না, কিন্তু আমরা করে দিয়েছি। গুম বিরোধী কেউ করবে না, জামাতও করবে না, কেউই করবে না, আমরা কিন্তু করে দিয়েছি। আমরা কিন্তু গুম গঠনে কমিশন গঠন করে দিয়েছি, আগে কখনো হয় নাই। তুলি কমিশনের কাজের ভ্যালিডিটি প্রশ্ন করেছেন। তুলি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং, তুলি কিন্তু আমার বোনের মতো। আমরা রাজপথে বহুবার একসময় থেকেছি। এই সরকারে আসার সময় তুলির প্রোগ্রামে যাই নাই, কিন্তু এর আগে কোনোদিন যাই নাই এটা তুলি বলতে পারবে না। একজন গেলেও আমি গিয়েছি। এখন তুলি যখন বলছিল, বলার সময় একটা কথা বললো যে গুম যারা করছে তাদের তদন্ত কি পুলিশ করতে পারবে? ভ্যালিড কোয়েশ্চেন। তুলিকে সামনে রেখে আমি প্রশ্ন করি, এই জন্য গুম কমিশনে সাবেক আর্মি অফিসার রাখার প্রস্তাব করা হয়েছিল, আর্মি অফিসার রাখা হয়েছিল। আর্মি অফিসারকে প্রশ্ন করতে পারবে? আর্মি অফিসার তো সবাই আর এই গুমের সাথে জড়িত ছিল না, বিশেষ করে সাবেক যারা যারা গত আমলে নির্যাতিত বা চাকরিচ্যুত হয়েছে। সাথে সাথে তুলি নিজেই কি ছুটে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্যার আর্মি অফিসার রাখা যাবে না? আসছিলেন তুলি? আসছিলেন? মাথা নাড়তেছে, দেখেন বাদ দেওয়া হয়েছে। তা আমি কি করব বলেন? পুলিশকে দিয়ে তদন্ত করার জন্য কাকে দিয়ে করাবো? আমার নাম বলেন, কাকে দিয়ে করাবো? ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো? তদন্ত তো তদন্তকারী লোক দিয়েই করতে হবে। তো আমার সব কথার পরে কথা হচ্ছে, আমাদেরকে সমালোচনা করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই। একটা হচ্ছে, আমরা আগের সরকারগুলোর মতো কোনো খবরদারি করি না অন্যায় উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে। আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না। আমাদের মধ্যে বিন্দুমাত্র অসততা পাবেন না। আমরা তো সম্পত্তির হিসাব দান করবই। ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করে গেলাম, যেদিন আমার উপদেষ্টার মেয়াদ শেষ হবে, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম, তন্ন তন্ন করে তদন্ত করবেন যে কোন রকম অনিয়ম দুর্নীতি আসিফ নজরুল করেছে না। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। যেদিন উপদেষ্টা থাকবো না সেদিন থেকে করবেন, তাতে আর আরাম করে করতে পারবেন। আপনারা সিটিজেনরাও মানে গুজবের মতো না আর কি, গুজব হয় না ওর থেকে এত টাকা খেছে ওরকম না, আপনারাও তদন্ত করে দেবেন। শুধু আমার না, আমার মানে সব উপদেষ্টারই করে দেখেন। এটা আছে। আর এটা হচ্ছে আমরা অনেক কাজ করি। দেখেন একটা এক্সাম্পল, এগুলি বলা ঠিক না, তারপরও আপনাদের মনে হতে পারে যে আগের মন্ত্রীদের তো দেখেছিলেন, একজন মন্ত্রী ছিলেন উনি 15 দিনে একবার সেক্রেটারিয়েটে যেতেন। কালকে শুক্রবার ছিল না, কালকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা 4 ঘন্টা মিটিং করেছি। 4 ঘন্টা মিটিং করছি শুক্রবার দিন। আমাদের একজন উপদেষ্টা আছে, আমার বলা ঠিক না, নাম উল্লেখ করে বলছি, আদিলুর রহমান খান। উনি 24 ঘন্টা 7 দিন কাজ করেন। উনার বাচ্চার বিয়ে, উনার বড় ছেলের বিয়ে, তার 2 ঘন্টা আগে মিটিংয়ে ছিলেন। গতকাল মিটিংয়ে 2 ঘন্টা আগের মিটিংয়ে উনি ছিলেন। আমরা চেষ্টা করি, আমরা সৎ থাকি, আমরা জানার চেষ্টা করি,
কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, আমাদের অযোগ্যতা থাকতে পারে, হতে পারে যে আমাদের চেয়ে অনেক যোগ্য লোকে উপদেষ্টা পরিষদে আসে নাই, হতে পারে এটা, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আমাদেরকে সমালোচনা করবেন, কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না, একটু মায়া নিয়ে করেন। ধন্যবাদ সবাইকে।